দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। প্রশ্ন তোলেন, সবকিছু প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় চললেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ হবে বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। তার বক্তব্যে উঠে আসে ঘুষ দুর্নীতি বন্ধ না হওয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আক্ষেপের কথা। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? সবকিছু সরকার প্রধানের ইশারায় চললেও দলের নেতাকর্মীদের চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানে। জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে। চাঁদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ, তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া, মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।